আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাকে একটা আপু কমেন্ট করছিল যে পরোটা বানানো দেখানো। আসলে আমার কাছে ময়দা ছিল না, এজন্য হচ্ছে গিয়ে আমি খাস্তা পরোটা এবং লাচ্ছি পরোটা এই দুটো দেখাতে পারবো না। এই দুটো পরোটা বানাতে গেলে ময়দা ছাড়া হবে না। তো আমার কাছে আটা আছে, আমি সেটাই দেখাচ্ছি, আটা দিয়ে যেগুলো বানানো যায়। এখানে হচ্ছে গিয়ে আমি আটা নিয়েছি, তার সঙ্গে লবণ দিয়ে দিলাম এবং 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবং এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখন অনেকে বলতে পারেন গুঁড়া দুধ চিনি এটা কেন? আসলে পরোটার ভিতরে একটু চিনি একটু গুঁড়া দুধ দিলে এটা খেতে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে তেল দিয়ে এখন এটাকে হচ্ছে গিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটা যদি সুন্দর করে মাখানো হয় তাহলে হচ্ছে গিয়ে পরোটা আপনার ঠান্ডা হয়ে যাওয়ার পরও হচ্ছে গিয়ে রাবারই হয়ে যাবে না। এই যে আমার এটা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি নিজে এটাকে আমি হালকা তেল মাখিয়ে এটা আমি রেখে দিব ঢাকা দিয়ে। সর্বনিম্ন আধা ঘন্টার কম রাখলে হবে না, অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে। এখন হচ্ছে কি আমি পরোটাগুলো এভাবে ভাঁজ দিয়ে বানিয়ে নিব। এটা আমি বানালাম চৌকো পরোটা। প্রথমে একটু তেল দিয়ে নিব, এরপর হচ্ছে কি আটা ছাড়িয়ে ছিটিয়ে দিব। কথাটা কাটে যায়। এখন এই যে আমি কীভাবে ভাঁজ দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। আমি দুটো বানিয়ে নিয়েছি, আর একটা দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু 3 কোনা পরোটা। এর প্রতিটা পার্ট কিন্তু আলাদা থাকবে। যদি এইভাবে তেল আর আটা ছিটিয়ে নেওয়া হয় তাহলে আমি এরকম করেই হচ্ছে গিয়ে পরোটাগুলো ভাঁজ দিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে একটা একটা করে বেলে তেলে ভেজে নিব। আসলে পরোটা গরম পানি দিয়ে কখনো মাখবেন না। এটা মানে আপনি মাখতে পারেন, সেটা আপনার পার্সোনাল আপনার ব্যাপার, কিন্তু অরিজিনাল নিয়ম যদি বলেন তাহলে কিন্তু অরিজিনাল পরোটার যে খামিটা হয় সেটা কিন্তু গরম পানি দিয়ে বানানো হয় না, ঠান্ডা নর্মাল পানি দিয়েই করা হয়। আর যদি বলেন যে রাবারি হয়ে যায় তাহলে হচ্ছে আপনি তেল মেখে এবং তেলটা খুব সুন্দর করে আটার সঙ্গে মাখাতে হবে বেশ কিছুটা সময় ধরে। তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও হচ্ছে গিয়ে আপনার পরোটাটা রাবারি হবে না, টান দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিঁড়ে যাবে। এই যখন আমি বেলে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো যে প্রতিটা পার্ট বাই পার্ট হচ্ছে গিয়ে আলাদা থাকবে, যে ভাঁজগুলো মিশে যায় সেটা যাবে না। অল্প তেল দিয়ে পরোটা ভাজবেন। এখন বেশি তেল দেওয়া লাগবে না, জাস্ট হালকা। দেখছেন ফুলে উঠতেছে। এখন এই পাশে এটা হতে থাক, আমি আর কিছু বানিয়ে নিই পাশে। আসলে আমি কমেন্টটা কে পেয়ে মানে আমি তো প্রথম নতুন, তো যখন কেউ কোনো কিছু বলে যে আপা এই জিনিসটা দেখান, তো আমার না খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন এই অল্প তেল দিছি এই কারণেই যাতে কালারটা সুন্দর হয়। এটা আমার মেয়ে বানিয়েছে। আসলে 3 বছর বয়সে ও এত সুন্দর রুটি বানিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আসলে বানাই মাঝে মাঝে, আমার ছেলেরাও রুটি বানায়, তো খুব সুন্দর হয়েছে, আমার থেকে ভালো হয়েছে। বয়স আন্দাজে আমি অতটুকু বয়সে আমি রুটি বানানো শিখেছি বিয়ের পর। আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে কিনা আপনাদের দেখাবো যে পার্ট বাই পার্ট কীভাবে আলাদা হয়ে যায়। দেখছেন পরোটা পুরো কীভাবে ফুলে উঠতেছে। এই ফুলে ওঠাটাই হচ্ছে কেন পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাচ্ছে। এই হালকা তেল দিবেন, তা না হলে হচ্ছেন কালার আসবে না সুন্দর। আর যদি কালারটা না চান তাহলে তেল ছাড়াই ভাজবেন, সেটা মানে কোনো সমস্যা নেই। তেল ছাড়া আমি যেটা খাওয়াবো সেটা আমি তেল ছাড়াই ভাজবো, কিন্তু বাচ্চারা একটু কালার পছন্দ করে, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছিলাম যে পার্ট বাই পার্ট কীভাবে আলাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে 3 কোনা যে পরোটাটা বানিয়েছিলাম সেই পরোটাটা। এই যে দেখেন যে 4টা ভাঁজ দিয়েছি, দেখছেন পুরো 4টা ভাঁজ কিন্তু আলাদা আলাদাই আছে। তো আপনি ট্রাই করবেন। যদি কোথাও মানে আমি জানি না সঠিকভাবে বোঝায় বলতে পারছি কি না, যদি না পারি প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টেই আপনার রিপ্লাইটা দিয়ে দিব।
আসলে একটা ভয়েস দিতে যে অনেকবার থামতে হয়, অনেকবার করতে হয়। আসলে বাচ্চারা থাকলে তো বোঝেনি যে ভয়েস দিতে পারি না। এখানে হচ্ছেন এই যে রাতের খাবারটা আমরা নিয়েছি। এখানে হচ্ছেন হাংরি বিফ ছিল,